নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আমরা কথা বলবো বিএসএল নিয়ে, কারণ ইতিমধ্যে বেঙ্গল সুপার লিগ কিন্তু জমে উঠেছে। বেশ অনেকগুলো ম্যাচেস হয়ে গেছে এবং কিন্তু আজকে বিএসএল এ একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল বর্ধমানের জন্য, বর্ধমান ব্লাস্টার্স ভার্সেস জেইচআর রয়্যাল সিটি। এবং বর্ধমান ব্লাস্টার্স কিন্তু তাদের হোম গ্রাউন্ড স্পন্দন স্টেডিয়ামে খেলছিল, বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। কিন্তু 90 মিনিট একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখতে পারলাম ঠিকই, যেখানে বর্ধমান কিন্তু বেশ চেষ্টা করছে জেইচআরের যে অ্যাটাকটা আছে, জেইচআর রয়্যাল সিটির যে অ্যাটাকটা আছে সেটাকে নিউট্রালাইজ করার। কিন্তু একদম শেষ অবধিও কাজের কাজ কিন্তু হলো না বর্ধমানের জন্য, কারণ 90 মিনিট অতিক্রম হয়ে যে অ্যাডেড টাইমটা থাকে, সেই অ্যাডেড টাইমে কিন্তু পেনাল্টি পেয়ে জয় ছিনিয়ে নেয় জেইচআর রয়্যাল সিটি এফসি, এবং সেই স্পট কিক থেকে কিন্তু গোল কনভার্ট করে দেয় সেই রবি হান্সদা। এবং রবি হান্সদারও কিন্তু বেঙ্গল সুপার লিগের অনেকগুলো গোলও হয়ে গেল। এবং এই জয়ের সুবাদে কিন্তু জেইচআর রয়্যাল সিটি তারা কিন্তু গ্রুপ টেবিলে একদম শীর্ষে আছে। তারা 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে রেখেছে আপাতত। কিন্তু আমরা তো এই ম্যাচ নিয়ে কথা বললাম ঠিকই, কিন্তু যদি বিএসএল এর অলটুগেদার কথা বলি, বেশ অনেকগুলো ম্যাচেস হয়ে গেছে যেমনটা আপনাদেরকে বললাম। কিন্তু এই বেঙ্গল সুপার লিগে কারা কারা জিততে পারে বা কারা কারা এখন টাইটেল কন্টেনশনে আছে, তাহলে যদি আপনাদের বলি, তাহলে টোটাল 8টা টিম বিএসএল খেলে আপনারা জানেন। এবং প্রথমে যে 5টা টিম আছে তারা কিন্তু একদম এই বিএসএল জেতার কন্টেনশনে আছে। প্রথমেই অবশ্যই থাকবে মালদা মুর্শিদাবাদ জেইচআর রয়্যাল সিটি এফসি, এবং তারপরে কিন্তু নাম বলতেই হচ্ছে সুন্দরবনের, এবং তারপরে কিন্তু অবশ্যই উত্তর চব্বিশ পরগনা, তারপর নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এই 5টা টিম কিন্তু অবশ্যই কন্টেনশনের মধ্যে আছে, কারণ সবারই কিন্তু 6 থেকে 7 থেকে 9 পয়েন্টের মধ্যে সবাই আছে। এবং কম্পিটিশনটাও কিন্তু যথেষ্ট ক্লোজ, যথেষ্ট টাইট। এবং যদি বাকি 3টে টিমের কথা বলি, মেদিনীপুর, কোপা টাইগার, বীরভূম এবং বর্ধমান ব্লাস্টার্স, তারা কিন্তু এখনো পর্যন্ত 1 পয়েন্টে নিয়ে লিগ টেবিলে নিচের দিকেই আছে আপনারা বলতে পারেন। এবং তাদের জন্য কিন্তু জিনিসটা কোথাও না কোথাও একটু হলেও কঠিন হয়ে যাচ্ছে, কারণ বেঙ্গল সুপার লিগ যতদিন যাবে তত কিন্তু ম্যাচেস হতে থাকবে এবং স্ট্রং টিমের এগেনস্টেই কিন্তু ম্যাচেস, এবং যত টপ সারির যে টিমগুলো আছে তারা কিন্তু পয়েন্টস নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তাদের জন্য খুব একটা ভালো খবর হবে না ঠিকই, বাট যারা টপে আছে তাদের নিয়ে আমরা আপাতত কথা বলবো, কারণ কালকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে। ইম্পর্টেন্ট ম্যাচ না, দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, ডাবল হেডার আছে কালকে। এবং সেখানেই কিন্তু প্রথমে একটা খুবই মাউথ ওয়াটারিং ক্ল্যাশ, সুন্দরবন বেঙ্গল অটো এফসি তারা কিন্তু নামতে চলেছে উত্তর চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনার বিরুদ্ধে। এবং দুজনেই কিন্তু 9 পয়েন্টে আছে, অর্থাৎ কালকে যে জিতবে তাদের কিন্তু একটা চান্স হবে গ্রুপ টেবিলের শীর্ষে চলে যাওয়ার, কারণ স্পেশালি ম্যাচটি ইম্পর্টেন্ট হবে সুন্দরবন বেঙ্গল অটো এফসির জন্য। তারা কিন্তু এখনো পর্যন্ত যেমনটা বললাম আনবিটেন এই টুর্নামেন্টে, 3 ম্যাচে 3টে জয়, 9 পয়েন্ট নিয়ে কিন্তু তারা লিগ টেবিলে এখন কারেন্টলি 2 নম্বরে আছে। এবং কালকের ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু যে শীর্ষে আছে জেইচআর রয়্যাল সিটি এফসি, তাদের উপরে কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজও হয়ে যাবে সুন্দরবন, কারণ তারা 1 ম্যাচ কম খেলে কিন্তু তাদের ইকুয়াল পয়েন্টের কাছাকাছি চলে যাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু অবশ্যই সেই দিকে যদি কথা বলতে হয়, নর্থ চব্বিশ পরগনা তাদেরও কাছে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, সেই ম্যাচটা জিতে কিন্তু তারাও না বিশ্বাস ফেলতে পারে না বা সে নিঃশ্বাস ফেলতে পারে জেইচআর রয়্যাল সিটির উপরে, কারণ তারাও কিন্তু চলে যাবে সেই 12 পয়েন্টের দিকে। কিন্তু যদি কথা বলতে হয় কালকের দ্বিতীয় ম্যাচে, সেখানে কিন্তু মেদিনীপুর তারা অবশ্যই কিন্তু কালকে খেলতে নামছে কোপা টাইগার বীরভূমের বিরুদ্ধে। এবং এই ম্যাচটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে দুজনের জন্য, কারণ দুজনেই কিন্তু পয়েন্টস টেবিলের নিচের দিকে আছে, 1 পয়েন্ট দুজনে আছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে একটা টিম কিন্তু বেশ খানিকটা উপরের দিকে যাওয়ার সুযোগ আছে কালকে। তাহলে কালকে যে ম্যাচে জিতবে তারা কিন্তু 4 পয়েন্ট পেয়ে লিগ টেবিলে একটুখানি হলেও উপরে না যেতে পারলেও কাছাকাছি, কিন্তু যে ডিস্টেন্সটা আছে উপরের টিমেদের সাথে, সেই ডিস্টেন্সটা কিছুটা হলেও কমবে। কিন্তু কালকে অবশ্যই নজর থাকবে এই হাই ভোল্টেজ ক্ল্যাশের উপর, যেখানে কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি তারা মুখোমুখি হতে চলেছে নর্থ চব্বিশ পরগনার। এবং কালকের এই ম্যাচটা গ্রুপ টেবিলের উচ্চ দুটো টিমের ম্যাচ, গ্রুপ টেবিলে যারা এখন ভালো পজিশনে তাদের দুটো ম্যাচ, তাদের একটা ম্যাচ। এবং কালকে দেখা যাক কি হয়, সেই নিয়ে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এবং অবশ্যই চোখ রাখতে ভুলবেন না আরো বিএসএল ভিডিওর জন্য, যারা বিএসএল এর ডিটেলস, সমস্ত স্কোর লাইন আপডেটস এবং সমস্ত পয়েন্টস টেবিলে কোন টিম কেমন খেলছে, কে কত গোল করেছে, সমস্ত যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এই বলে এই ভিডিওটা শেষ করছি। আমি সোমনাথ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।